इसका नाम है মোহনবাগান। দুইবার পিছিয়ে পড়ার পরেও কামব্যাক করা, তারপর ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে লাফাতে লাফাতে কিন্তু 2 নম্বর পজিশনে চলে আসা, পয়েন্টের তফাৎ মাত্র 1 পয়েন্ট টেবিলের টপে যাওয়ার জন্য। তো ভাই দুর্দান্ত ম্যাচ আজকে হয়েছে এবং এই ম্যাচটার দিকে আলাদা করে আমাদের নজর ছিল যে মোহনবাগান কিভাবে কামব্যাক করে, কারণ লাস্ট কয়েকটা ম্যাচ মোহনবাগানের একদমই ভালো যায়নি। সেখানে ম্যাচ জিতেছে, ম্যাচ হেরেছে, ম্যাচ ড্র করেছে, একটা অন্যরকম মোহনবাগানকে লাগছিল। কিন্তু আজ পাঞ্জাব এফসি যে রকম ফুটবলটা খেললো, তারপরেও যে পাঞ্জাব কোনো ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে যেতে পারছে না, এটা পাঞ্জাবের দুর্ভাগ্য। এবং মোহনবাগান যেভাবে কামব্যাক করলো, তো ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি তো লাইন আপে কিন্তু মোহনবাগান অবশ্যই 4-5-1 ফরমেশনে গিয়েছিল। সেখানে টম অলরেড, আলবার্টো রড্রিগেজদের প্রথম থেকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ অবশ্যই পাঞ্জাবের কাছে কিন্তু বেদে ওসিজ এবং এফিয়ংয়ের মতন দুজন ফিজিক্যাল স্ট্রং স্ট্রাইকার রয়েছে, যাদের আটকানোর জন্য জোড়া বিদেশি ডিফেন্ডারের যুক্তিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। কিন্তু সেই জায়গাতেই একটা বড়সড় দুর্ঘটনা দেখা যায় যে সেখানে কিন্তু ম্যাচ চলাকালীন ম্যাচের প্রথম দিকেই চোট পায়, সেখানে আলবার্টো রড্রিগেজ চোট পেয়ে মাঠের বাইরে চলে যায়। সেখানে যথেষ্ট মোহনবাগান চাপে পড়ে এবং সেই জায়গায় প্ল্যান বিতে যেতে হয়েছিল সের্জিও লোবেরাকে। তো তাকে তো পরিবর্তন করতে হয়, তার সাথে মনবীর সিংকেও পরিবর্তন করে ডিমিট্রি পেট্টারোস এবং মেহতাব সিংকে মাঠে নিয়ে আসা হয়। তারপরে ভাই যা খেললো পাঞ্জাব, প্রথম গোল করলো ড্যানি র্যামিরেজ 12 মিনিটের মাথায়। তো গোলটা তো দুর্দান্ত ছিল এবং সেখানেই কিন্তু এই গোল হওয়ার সময়তেই আমরা দেখতে পেয়েছিলাম যে আলবার্টো রড্রিগেজ ইনজুরি পেয়েছিল। গোলটা দুর্দান্ত ছিল, কিন্তু এই জায়গাতে ম্যাকলারেন সে কিন্তু তার ক্লাস দেখালো। কেন সে ওয়ার্ল্ড কাপার, কেন সে এত বড় মানের প্লেয়ার, সে কিন্তু নিজের কোয়ালিটি দেখালো। সে কিন্তু দুর্দান্ত একটা ফার্স্ট বার দিয়েই গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনে এবং যেই মোহনবাগান পিছিয়ে পড়েছিল, মনে হচ্ছিল এই মোহনবাগান কামব্যাক করতে পারবে না, সেখান থেকে খেলায় কিন্তু ফিরিয়ে এনেছিল কিন্তু জেমি ম্যাকলারেন। যাই হোক, ফার্স্ট হাফে অনেক দুটো দলই ওপেন চান্স ক্রিয়েট করেছিল, গোল হয়নি। তো সেখান থেকে আর কোনো রকমভাবে স্কোর লাইন চেঞ্জ হয়নি, 1-1 থাকে। কিন্তু সেকেন্ড হাফের প্রথম থেকেই কিন্তু পাঞ্জাব তারা অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে। সেখানে কিন্তু এফিয়ং যে গোলটা করেছে, আউটস্ট্যান্ডিং গোল, মানে একটা পুরো পিকচার পারফেক্ট আমরা গোল দেখতে পেলাম। সেখানে বেদে ওসিজ বল দিয়েছিল এবং পারফেক্টভাবে ফিনিশিং কিন্তু সেখানে এফিয়ং করে। তো পাঞ্জাবের কিন্তু এই 2-1 করার পরেও তাদের আরও লিড বাড়িয়ে নেওয়ার অনেক সুযোগ এসেছিল, সুযোগগুলো হেলায় হারিয়েছে। এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ ডেফিনেটলি কিন্তু করা উচিত ভিশাল কাইতকে। যেভাবে একের পর এক শট তাকে সেভ করতে হয়েছে, অল টাইম তাকে ব্যস্ত থাকতে হয়েছে। সেখানে ড্যানি র্যামিরেজের কাছে একটা সহজতম সুযোগ আসে, সেখান থেকে সে বল একদম উড়িয়ে দেয়, একটা দারুণ সেভ কিন্তু ভিশালও করেছিল, নাহলে র্যামিরেজও হয়তো দ্বিতীয় গোল পেয়ে যেতে পারতো। তো আজকে মাঠে প্রচণ্ড গরম ছিল, প্লেয়াররা টায়ার্ড হয়ে যায় এবং সবথেকে জঘন্য যে সুযোগটা মানে পাঞ্জাব মিস করলো, সেখান থেকে ভাই কিছু বলার নেই। শুধু অন টার্গেট বলটা রাখা, গোলকিপার পুরোপুরি বিট হয়ে গেছে, সেখানে বল সাজিয়ে দিয়েছিল এফিয়ং, কিন্তু সেখানে গোল করতে ব্যর্থ হয় পাঞ্জাবের প্লেয়ার। কিন্তু সেই জায়গাতেই সাহাল তার কোয়ালিটি দেখালো। সে কেন একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার বেঞ্চ থেকে এসে নিজের খেলার ধরন দেখালো এবং মোহনবাগানকে পুরো গেমের মধ্যে নিয়ে এলো। 73 মিনিটের মাথায় লং ডিস্টেন্স শট থেকে কিন্তু সমতায় ফিরিয়ে আনলো সেই সাহাল। বেঞ্চ থেকে এসে কিন্তু সুপার সাব হয়ে অবশ্যই দলকে একটা খেলার মধ্যে ফিরিয়ে আনা। এবং তারপরেই মনে হচ্ছিল মোহনবাগান দুবার যেহেতু কামব্যাক করেছে, আজ মোহনবাগান ম্যাচ থেকে পয়েন্ট আনবে। তো সেই জায়গায় জেসন কামিংস কিন্তু একটা সেট পিস নিতে যায়। এবার সেট পিসটাকে নিয়ে অবশ্যই কথা হবে, যেটা ক্লিয়ার ফাউল ছিল। দেখো, আমাদের এখানে ভিএআর নেই, কোনো টেকনোলজি নেই, রেফারির যেটা ইচ্ছা সেটাই করবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে হবে, যেরকম মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নিতে হয়, সেরকম রেফারি যেটা বলবে মেনে নিতে হবে। কিন্তু দেখা যায় সেখানে কিন্তু অবশ্যই টম অলরেড পুরোপুরি তার হাতটা ফিনিশ হয়েছিল, সেখানে কিন্তু গিয়ে পাঞ্জাব এফসির গোলকিপারের মুখে কিন্তু ফাউল দেওয়া যেত, কিন্তু রেফারি সেটা অ্যালাউ করেছে। মনে হয়েছিল যে রেফারির যে সে ফ্লাইট মানে মিস করেছে, বলটা মিস জাজ করেছে, সেই কারণে কিন্তু একদম সুন্দর একটা কামিংস গোল করে এবং তারপরে আর কিছু কোনোরকমভাবেই দাগ কাটতে পারেনি এবং লাফিয়ে লাফিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের অনেকটা উন্নতি করে নিল মোহনবাগান। যেই মোহনবাগান তারা অনেকটা পিছিয়ে পড়েছিল, মুম্বাইকে মনে হচ্ছিল তারা অনেকটা এগিয়ে গেছে। যাই হোক, মুম্বাই তারা পয়েন্ট নষ্ট করেছে। তারা লাস্ট ম্যাচে জামশেদপুরের সঙ্গে ম্যাচ ড্র করে এবং তারা 8 ম্যাচে 18 পয়েন্টে থাকে এবং মোহনবাগান তারা কিন্তু 8 ম্যাচে পৌঁছে গেল 17 পয়েন্টে। তার মানে পয়েন্টের তফাৎ মাত্র 1 পয়েন্ট এবং মোহনবাগানের কাছে আরও যে সমস্ত ম্যাচগুলো রয়েছে
সেই ম্যাচগুলোতে পয়েন্ট এলে মুম্বাই পয়েন্ট নষ্ট করলে মোহনবাগান অবশ্যই একটা ভালো জায়গায় ফিনিশ করতে পারবে। এবং এই পয়েন্ট টেবিলের দিকে তাকালে সেখানে জামশেদপুর তারা কিন্তু 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশানে রইল, এবং ইস্টবেঙ্গল তারা একটা ম্যাচ কম খেলেছে, তারা কিন্তু আরও বেশি অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে। ইস্টবেঙ্গল 7 ম্যাচে 14 পয়েন্ট। পরের ম্যাচ ইস্টবেঙ্গল জিতলে তারা 2 নম্বর পজিশানে চলে আসতে পারে, কারণ তাদের পরের ম্যাচটা যেটা রয়েছে সেই ম্যাচটায় অবশ্যই একটা কঠিন ম্যাচ হবে, কিন্তু কঠিন ম্যাচে বেঙ্গালুরুকে যদি হারিয়ে দিতে পারে তারা কিন্তু গোল ডিফারেন্স ভালো থাকার দরুন কিন্তু তারা চলে যাবে উপরের দিকে। কিন্তু আজকে মোহনবাগান ম্যাচ জিতেছে, কিন্তু অনেক প্রশ্ন রইল দলের ওপর। দলের মিডফিল্ডে কিচ্ছু ব্যালেন্স নেই, যেভাবে আপুইয়া ওয়ার্কলোড নিত সেখানে কেউই গেম কন্ট্রোল করতে পারেনি। অবশ্যই একটা গোল, খুবই ভালো গোল ম্যাকলারেন করেছে, কিন্তু ফিনিশিংয়ে আরও বেটার করতে হবে, তা না হলে ভাই চাপ রয়েছে। এবং আজকে পাঞ্জাব পুরোপুরি পয়েন্ট গিফট করে দিয়ে গেল বলতেই হয়, কারণ পাঞ্জাব যেভাবে অ্যাটাকিং ফুটবল খেলেছিল, গোলগুলো পাঞ্জাবের অন্তত করা উচিত ছিল। যদি গোল করে রাখতে পারতো ম্যাচের পরিসংখ্যান অন্য হতো। যাই হোক, মোহনবাগান কামব্যাক করেছে, ম্যাচ জিতেছে এবং তারা পয়েন্ট টেবিলে উন্নতিও করলো। এবং ইস্টবেঙ্গলও কিন্তু রয়েছে রেসের মধ্যে, এখনও বলাই যায়। জামশেদপুর সবাই রেসের মধ্যে রয়েছে, খেলা জমে গেল এটুকু বলতেই হয়। এবং আজকে যদি কথা বলি, ইস্টবেঙ্গলের দুজন প্লেয়ার তারা ইন্ডিয়ান ফুটবল লিগ দেখতে মাঠে গিয়েছিল, সেখানে শ্রীনিধির খেলা দেখতে আনোয়ার আলী এবং তার সাথে প্রফসগন সিং গিল তারা মাঠে গিয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ দেখলো, কারণ আইএসএলের ম্যাচ তারা জিতে নিয়েছে এবং মাঝখানে আজকে রেস্ট ছিল। তো সেক্ষেত্রে তারা মাঠে গিয়ে আই লিগের খেলা দেখছে, সেটাও ভালো লাগছে। আই লিগেও ভাই দারুণ খেলা হচ্ছে। আই লিগের খেলা যারা ফলো করো দেখেছো, সেখানে ডায়মন্ড হারবার তারা এখন পয়েন্ট টেবিলের টপ পজিশানে রয়েছে। তারা একটা ভালো বেশ খেলছে, বেশ কয়েকটা ম্যাচ পর ম্যাচ জিতেছে এবং তারা একটা ভালো জায়গাতে রয়েছে। তারাও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার থাকবে। কিন্তু আজকে ম্যাচে অবশ্যই মোহনবাগান জিতেছে, ভালো করেছে, কিন্তু আজকে যে চোটটা পেয়েছে অ্যালবার্টো রড্রিগেজ, সেই চোট তাকে ভোগাতে পারে। এবং চোটের জায়গা দেখে তাকে মনে হচ্ছিল সে বেশ পরিমাণে তাকে খারাপ লাগছে এবং সে মাঠের মধ্যে তার চোখ দিয়ে জলও পড়ছিল। তো বোঝা যাচ্ছিল যে ইনজুরিটা হয়তো কিছুটা সিরিয়াস হতে পারে। এই মুহূর্তে এরকম সিরিয়াস ইনজুরি হলে সেটা মোহনবাগানের জন্য বিরাট বড় চাপ হবে। একে আমরা দেখতে পাচ্ছি যে দলে আপুইয়া নেই, ইনজুরির কারণে কবে মাঠে আসবে জানা নেই। তার উপর যদি অ্যালবার্টো রড্রিগেজ ছিটকে যায়, দুজন গুরুত্বপূর্ণ ফিজিক্যাল স্ট্রং প্লেয়ার ছিটকে গেলে লোবেরা তো ভাই চাপে পড়বে। যাই হোক, লোবেরা আজও ভীষণ চাপে পড়তো যদি কোনোভাবে ম্যাচ থেকে পয়েন্ট না আসতো। যাই হোক, লোবেরা অন্তত ম্যাচ আজকে জিতিয়ে দিয়েছে এবং পয়েন্ট আনতে পেরেছে, এটা কিন্তু তার জন্য অবশ্যই একটা বাড়তি অক্সিজেন দেবে এবং পরের ম্যাচগুলোর জন্য নিজেদের যে ভুল ত্রুটি জায়গাগুলো হচ্ছিল সেগুলো শুধরে নিতে হবে। এবং এই দলে সাহালকে প্রথম থেকে ব্যবহার করা উচিত। সাহাল এলে আলাদাই একটা ক্রিয়েটিভিটি নিয়ে আসে এবং দলকে জেতাতে সাহায্য করে। তো পরের ম্যাচে যদি সাহালকে স্টার্টিং 11-এ রাখে তাহলে কিন্তু সেটা মোহনবাগানের জন্য খুবই ভালো হবে। তো ওভারঅল মোহনবাগানের ম্যাচ তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও। কোন গোলটা আজকে বেস্ট গোল হয়েছে, সাহালের গোলটা নাকি অন্য কোনো গোল তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।